ও দয়ার মালিক, যেই দিন আমি ক্ষুধার্ত থাকবো, আদাকার তুকা আপনার জিকির করব, আপনাকে সর্বঙ্গ বলি ওয়াইদান সাজাইতু আরাতুকা ওয়া সাকারতুকা। আর যেই দিন আমি ভাবে থাকবো, ওই দিন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুকরিয়া আদায় করবো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে ইয়ালামু আন্নাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব। জেনে রাখো এই পার্থিব দুনিয়া অর্থাৎ ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। আর আখিরাত হলো চিরস্থায়ী দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া যে নিয়ামত গুলো আছে, আপনি যে নিয়ামত গুলো ভোগ করতেছেন, এটা চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী নিয়ামত। আখিরাতের নিয়ামত হলো চিরস্থায়ী। দুনিয়ার যে নিয়ামত, এটা কষ্ট করার পর, অনেক কষ্ট করার পর আসে। আখিরাতের নিয়ামতের ক্ষেত্রে এত কষ্ট নাই। দুনিয়ার নিয়ামত আপনি কষ্ট করার পর পেলেও পেতে পারেন, আবার না পেলেও পেতে পারেন। কষ্ট করছেন, কষ্ট করার পর আপনি একটা সুন্দর বাড়ি বানাইলেন, কিন্তু বাড়িতে আর থাকতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের নিয়ামতের জন্য যদি আপনি মানসা, নিশ্চিত একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার ওই জান্নাত দিয়ে দিবে। সুতরাং আখিরাতের নিয়ামতের ক্ষেত্রে কষ্ট যদি করেন, নিশ্চিত নিয়ামত পাবেন, এটা তো সম্ভব নয়। আখিরাতের নিয়ামত এটা দুনিয়ার নিয়ামতের চাইতে দামি। সুতরাং আখিরাতের নিয়ামত অনেক দামি। বোঝা গেল দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়ার কোনো দাম নাই। আজকে এই জন্য বান্দাদেরকে আল্লাহ স্মরণ করায়া দেয়, ইয়ালামু আন্নাল হায়াতুদ দুনিয়া। এই বান্দা জেনে রাখো এই দুনিয়াটা হলো চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব। এই দুনিয়াটা হলো অনর্থক দুনিয়া, খেলতামাশার জায়গা, ওয়াজিনা সাজসজ্জার জায়গা। যেখানে তুমি সাজাইবারে বান্দারে, যদি দুনিয়ার রঙে নিজেকে রঙিন করতে চাও, তাহলে দুনিয়ার রঙে রঙিন হইবা। যদি আমার নবীর রঙে রঙিন করতে চাও, তাহলে আমার নবীর রঙে রঙিন হয়ে যাইবা। যদি তুমি আখিরাতের রঙে রঙিন হতে চাও, আখিরাতের রঙে রঙিন হয়ে যাইবা। এই জন্য দুনিয়া হলো সাজসজ্জার জায়গা, ওয়াতাকাফুরুন বাইনাকুম, একে অপরের গর্ব করার জায়গা দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? যা কিছু গর্ব সব দুনিয়াতেই করে। এক ভাই বলে আমি অনেক বড়, আমার ব্যাংকে, এই ব্যাংকে, সোনালী ব্যাংকে কোটি কোটি টাকা, ইসলামী ব্যাংকে কোটি কোটি টাকা, বলে কি বলে না? একে একে গর্ব করে। এই দুনিয়া হলো গর্ব করার জায়গা। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন রে বান্দা, এই দুনিয়াটা হলো গর্ব করার জায়গা। ওয়াতাকাসুরুন বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়াটা হলো মাল বাড়ানোর জায়গা। কথা বলেন ঠিক কিনা? একটা কাছে চিন্তা করে আরো 10 টাকা কেমনে বাড়ানো যায়। আমার
টাকা আছে, আরো কেমনে আরো 200 টাকা বাড়ানো যায়। চিন্তা করে কি করে না? করে। আমরাও চিন্তা করি একতলা বাড়ি আছে, আরো কেমনে আর একতলা বাড়ি বানানো যায়। চিন্তা করি কি করি না? এই জন্য আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আরেকটা হলো সন্তান বানানোর জায়গা। এটা আল্লাহ স্মরণ করায় দিলেন। এবার নবী আমার কি বলেন দেখেন, নবী আমার বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب الدنيا وأضر بآخرته। যে ব্যক্তি আমার দুনিয়াকে মহব্বত করলো, দুনিয়াকে ভালোবাসলো, যেন আখিরাতকে নষ্ট করে দিল। বলেন নাউযুবিল্লাহ। ওয়ামান আহাব্বা আখিরাতাহু ওয়া আযাল্লা বিদুনিয়াহু। আর যদি আমার উম্মত আখিরাতকে মহব্বত করলো, আখিরাতকে ভালোবাসবে, ওই ব্যক্তি উম্মত দুনিয়াকে নষ্ট করে দিল। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আমরা কি আখিরাতকে ভালোবাসতে চাই নাকি দুনিয়াকে ভালোবাসতে চাই? আখিরাতকে। এই জন্য নবী আমার বলে, ফাআতিমু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিসটা তোমার চিরস্থায়ী বাকি থাকে, ওই জিনিসটারে তোমরা মহব্বত করো। দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। বলে আখিরাত চিরস্থায়ী। দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত চিরস্থায়ী। আখিরাতকে প্রাধান্য দাও, আর দুনিয়া ক্ষণস্থায়ীকে তোমরা ছেড়ে দাও। নবী আমার আরো বলেন, قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئ। দুনিয়ার মহব্বত যে উম্মতের মধ্যে ডুবে, ওই উম্মত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। ওই বান্দা নষ্ট হয়ে যাবে, ওই উম্মতের মধ্যে গুনাহ শামিল হয়ে যাবে। নবী আমার আর বলেন, নবী আমার বলেন, মা'আল্লাহ তাকরাবশা আলাইকুম। আমার উম্মতেরা শুনে নাও, কোন উম্মত যদি গরীব হয়ে যায়, আমার উম্মতের মধ্য থেকে যদি কোন উম্মত গরীব হয়ে যায়, এই গরীব হওয়াকে আমি নবী ভয় করি না। আমি নবী গরীব হওয়াকে ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তাবসুতা আলাইকুম দুনিয়া কামা বুসিতা আলা মান কানা ক্বাবলাকুম। আমি ভয় করি কি জানো? তোমাদের পূর্ববর্তীরা যেইভাবে দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছিল, তোমরাও এরকম ভাবে আকৃষ্ট হও কিনা আমি নবীর ভয়। দেখছেন, আমার নবী আমাদের জন্য এতটা হয়ে গেছে, যেটা আমরা করি না। আমরা করি, অথচ আমাদের করা দরকার। নবী আমার বলেন, যেমনি তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার মোকাবেলায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, এই জন্য আমি নবীর ভয়, বড় ভয়। ও মুসলমান ভাইরা, দেখছেন নবী আমার কেমন ভয় পেতেন, নবীর অবস্থা কেমন ছিল দেখেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পাহাড়টা দেখতেছেন? বলে হ্যাঁ দেখতেছি। বলে ওই পাহাড়টাকে আমি যদি স্বর্ণ করে দেই, ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়টাকে যদি আমি স্বর্ণ করে দেই,
অথবা ওই পাহাড় সম পরিমাণ যদি আপনার ধন সম্পদ আল্লাহ দান করে, তাহলে আপনি কি খুশি হবেন? অথবা যদি আপনার দুনিয়ার সম পরিমাণ মালিকত্ব দান করে, আপনি কি খুশি হবেন? নবী আমার মাথা নিচু করে দিয়ে কান্না শুরু করলেন। নবী আমার কাঁদতেছেন, অজদায় চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই সুখবর আপনার কোন উম্মতরে দিতাম অথবা কাউরে যদি বলতাম, সে হাসতে হাসতে খেলতে খেলতে বাড়িতে চলে যাইত। ও নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্না করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই। নবী আমার বলেন, ও জিবরাইল, আমার একটা প্রশ্নের জবাব দিবা। জিবরাইল বলেন, নবী আমার কি প্রশ্ন? বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, আল্লাহ কি আমাকে দুনিয়া চিরদিন রাখতে চায় কিনা বল। জিবরাইল বলেন, না বলুন না। আসমানে যত দুনিয়ায় যত ফেরেশতারা দুনিয়ায় যত এসেছিল, যত নবীরা এসেছিল, আপনার পূর্বে যত রাসূল এসেছিল, কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না। নবী আমার বলেন, জিবরাইল রে, তাহলে কেন আমারে এই দুনিয়ার লোক দেখাও? আমি দুনিয়া চাই না। নবী আমার হাত উঠাইছেন, বলে, আল্লাহ আপনি কি আমার দুনিয়া পাঠাইলেন? আমি তো দুনিয়ায় এই জন্য থাকতে চাই না, বলি আমি দুনিয়ায় থাকতে এই জন্য চাই না। ওয়ালাকিন আনবু ইয়াওমান ওয়া আজমু ইয়াওমান। ও আমি দুনিয়ায় একদিন না খেয়ে থাকবো, আর একদিন আমি ভরা পেটে থাকবো। ও দয়ার আল্লাহ, فإذا جئت تضرعت إليك وذكرتك। ও দয়ার যেই দিন আমি খালি পেটে থাকবো, যেই দিন আমি ক্ষুধার্ত থাকবো, ও দয়ার আমি কান্না করে করে আমার চোখ করে, আমার চোখ দিয়ে পানি বের করবো। ও দয়ার যেই দিন আমি ক্ষুধার্ত থাকবো, যাকারতুকা, আপনার জিকির করবো, আপনাকে সর্বঙ্গ বলি। ওয়াইদান সাজাইতু আলাতুকা ওয়া সাজারতুকা, আর যেই দিন আমি ভরা পেটে থাকবো, ওই দিন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর অবস্থা ছিল, আমার নবীর অবস্থা ছিল, মুসলমান ভাইরা বলেন, আমার নবীর চরিত্র কি আমাদের চরিত্র, নবীর চরিত্রের মতো কি আমাদের চরিত্র গঠন করা দরকার আছে না নাই? নবীর রঙিন হওয়া আমাদের দরকার আছে না নাই? নবীর সুন্নতের অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? সবকিছু প্রয়োজন। নবীর ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নবীর অনুসরণ ছাড়া, নবীর সুন্নত ছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে না। ও মুসলমান ভাইরা রে, এই জন্য বলি দুনিয়াকে প্রাধান্য কম দিতে হবে, আখিরাতের জন্য প্রাধান্য বেশি দিতে হবে। খালি আমরা বলি দুনিয়া 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 দুনিয়া। আরে মুসলমান ভাই, তুই একটা বাড়ি বানাইলেন, কিন্তু আপনি ঘুমায় থাকতে পারলেন না, কি এর চাইতে আফসোস আছে বলেন? এর চাইতে আর আফসোস আছে? এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়াকে প্রাধান্য কম দিতে হবে,
আখিরাতকে প্রাধান্য বেশি দিতে হবে। দুনিয়া যতটুকু না হলেই না, আখিরাতকে এর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম পরিপূর্ণভাবে আমাকে আপনাদেরকে মানার আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।